সবগুলা প্রথম আকাশের সামনে 100 কোটি মিলাইলে আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, বিন্দুর মতো। প্রথম আকাশের নিচে এত জায়গা আছে, দ্বিতীয়টায় গেলাম না, জায়গার অভাব নাই। যুবক, শুধু অভাব হলো তুমি তোমাকে সোনা বানাই। নারী নিজেকে সোনা বানাইলো না, পুরুষ নিজেকে সোনা বানাইলো না, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সোনা বানাইলো না, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও সোনা বানাইল। দুঃখ তো এটাই। এই জন্যই তো কবি চিৎকার দেয়, দর্দে দিল কেসে কাহো কুই তো গম আর নেহি, হায় খোদা তেরে সেওয়া কুই তো মদদগার। দিলের ব্যথা কাকে বল? আমার তো এখনো 3 দিন বাকি আছে রিং লাগানোর 1 মাস হইতে, যেটা আমি জোরে চাপও দিতে পারতেছি না যে আমি বুঝাবো আপনাদেরকে। জাগার তো অভাব নাই, অভাব তো হলো আমি নিজেকে সোনা বানাইতে পারি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সোনা বানাইতে পারলাম না, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী হয়ে নিজেকে সোনা বানাইতে পারলাম না। দুঃখ তো এটা। সোনা বানাইলি তো আল্লাহ কিনবে জান্নাত দিয়া। যুবক, যা চাবে তা লেখা আছে। আমি আর লম্বা করতে চাইতেছি না, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সৈকত আছে জান্নাতে 2টা, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। দুনিয়ায় সব ডানা কাটা, কেননা পর্দা ছেড়া দিলে আর ডানা থাকে না। কি থাকে না? কি পর্দা ছেড়া দিলে কি ডানা থাকে না। পর্দা, এই জন্যই তো যুবকরা দেখা একজন আরেকজনের শীষ দেয় আর পায় ডানা কাটা যায়, ঠিক না? পর্দা ছাড়ছে মানে ডানা নাই। থাকে তো থাকে কি করে, যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে করতে। আবার যুবকরা 2 ক্যামেরা দিয়ে দেখে নাকি? কয় ক্যামেরা? চোখে কয় ক্যামেরা? 2 ক্যামেরা, 26 কোটি ক্যামেরা ফিট করে দেয়। তোর ডানা থাকে করতে গা 2 চোখে 26 কোটি ক্যামেরা। জান্নাতের সৈকতে রাখা আছে ডানাওয়ালা, আল্লাহ লুকায় রাখছে। সৈকতে প্রথমে খাওয়া হবে, আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সমুদ্রের মাছ খাওয়াবে আল্লাহ, যেমন চাবে তেমন খাওয়াবে। অতিথি পাখি উড়া উড়া আসবে, যেমন চাবে তেমন খাওয়াবে। যখন বাড়ির দিকে ফিরতে শুরু করবে, আল্লাহ অন্তরাল থেকে, পর্দার ভিতর থেকে এক একটা আয়না পর থেকে সাথে। এই জন্য ডেলি 2 বার সৈকতে যাবে, সকালে 1 বার, বিকালে 1 বার। হ্যাঁ, আল্লাহ বানায় বানায় রেখা দিছে। গান, দুনিয়ার গান কয় মিনিটের? আরে বলো না, উর্দে 4 মিনিটের। 4 মিনিটের উপরে কোনো গান নাই। যদি থাইকা থাকে ওটা উ আ করতে করতে লম্বা হয়েছে। জান্নাতে 40 বছর টানা গান, তারপরও মন ভরবে না। যে গাইবে তোমার সামনে ওটা তোমার। নাচ হবে 40 বছর নাচ। এক এক পায়ের থেকে এক এক ঝংকারে 1 লক্ষ আলোর কালার আলো বাহি, 1 লক্ষ কালারের আলো বাহি। 2 পায়ের থেকে 2 লক্ষ, 40 বছরে একবার 1 কালার, দ্বিতীয়বার নাচ শেষ, গালে চিমটি দিয়া বলবে শুধু নাচ, আর কাহিনী নাই, চল। তোমার কসম খোদার, সাহাবা শুধু শুধু পাগল হন নাই। ওই জমানার নারী পাগল ছিল, পুরুষ পাগল ছিল, বৃদ্ধ পাগল ছিল, এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল জান্নাতের জন্য। যেটা আমি বুঝাইতেছিলাম, সোনা বানাই।
আল্লাহ জান্নাত দিয়া কিনবে, কিন্তু আফসোস আল্লাহ তো কিনতে চায়, কিন্তু আমি তো নিজেকে সোনা বানাইতে চাই না। কি রাজি? সোনা বানাইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? হাত না নামাই, হাত না নামাই, উঠাই উঠাই উঠাই। রাজি? তাইলে প্রথম পদক্ষেপ হইল আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। মান বেশি কিছু করতে হবে না, 2-3টা কাজ করলেই চলবে। পারবো? কি যুবকরা কি বলে পারবে? হ্যাঁ, আরে পারবে? হ্যাঁ। প্রথম যখনই আমি ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবে? পারবা যুবক? পারবা? মনে থাকবে না? মনে থাকবে না? আরে না, কোরআন বলে থাকবে না, শয়তান মনে রাখতে দিবে না। কোরআনে লেখা আছে ওমা আনসা, শয়তান মনে রাখতে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাইতেছি। এরকম একটা সাদা কাগজ নিবেন, বড় অক্ষরে লিখবেন আমি মাপ চায়া ঘুমাবো, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান বা যেইখানে ঘুমাও ওইখানে এটাকে রাখো, যাতে ঢুকলেই প্রথমে চোখে পড়ে। তাইলে ইনশাআল্লাহ বলবো না। পারবো? আমি তোমাকে ওয়াদা দিতেছি যুবক, 6 মাস করে দেখো টানা। 6 মাসে তোমাকে আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে তালাশ করো। ওটা তালাশ করবে তুমি আমাকে। আল্লাহ তোমাকে 6 মাসের ভিতরে কন্টিনিউ যদি 6 মাস করতে পারো, আল্লাহ যা দেখাবে এটা বলার জন্য তুমি আমাকে তালাশ করবে। আপনাদেরকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, যখনই ঘুমাইতে যাব হাত 2টা উঠে আল্লাহর কাছে মাপ চাব। আল্লাহ মাপ গ্যারান্টি দিতেছেন, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এত বড় গ্যারান্টি পাওয়ার পরেও যদি মাপ না চাইলাম, তাইলে বোঝা গেল আমি সোনা বানাইতে চাই না নিজেকে। আমার চেয়ে হতভাগা কেউ নাই। দ্বিতীয়, করবো তো ইনশাল্লাহ, মাপ চাবো তো? কে কে চাবো দেখি? পাক্কা? নামান যদি এই মজমা আজকের থেকে চাইতে শুরু করলো, আমার বিশ্বাস এই ওয়াজ মাহফিল সার্থক। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনদিন ছাড়বো ইনশাআল্লাহ। পাক্কা? হ্যাঁ। তৃতীয়, সামনেই কিন্তু রমজান। জীবনে একটা রমজান এরকম উদযাপন করা চাই, যেরকম রমজান উদযাপন করা কোরআন হাদিস এবং উলামায়ে কেরাম বলে। ওইভাবে একটা রমজান উদযাপন করেন জীবন। অতীতের জন্য যথেষ্ট হবে, ভবিষ্যতের জন্য যথেষ্ট হবে। একটা রমজান, শুধু একটা রমজান যেরকম উদযাপন করার দরকার। একটা রমজান সামনে আসতেছে, কিন্তু অতীতে কি করলাম এটা আমার বিষয় না। আমার বিষয় হলো সামনে যে রমজানটা আসতেছে, যদি আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেয় ওইভাবে উদযাপন করব, যেইভাবে জীবনে একটা রমজান উদযাপন করলেই যথেষ্ট হয়ে যায়। পারবেন? কিন্তু ওলামাদের থেকে শিক্ষা নিতে হবে। আমি শুধু একটা দেখাইতেছি, এই উম্মতের জন্য সুযোগ। যদি কেউ এই রমজানে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে ইফতার করাইলো নিজের মনের থেকে, এতটুক পানি, এক ঢোক পানি, এক ঢোক পানি দিয়ে যে ইফতার করাইলো, আল্লাহ রসুল বলে মান আফতারা সাইমান শুরবাতা মা,
এক ডোক পানি দিয়ে ইফতার করাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাই। আর কি চান? আর কিছু? জাহান্নাম থেকে মুক্ত হইলে কোথায় যাবে? আরে বলেন না, কতটুক দিয়া সম্ভব? এক ডোক, এক ডোক চিনেন? এক ডোক এক বোতল না? এক বোতল না? কতটুক? আরে হাত দিয়া দেখান না, এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই জন্যই বলছি ওলামাদের থেকে শিখানেন রমজানে, যে আমি কিভাবে কাটাইলে এই রমজানে আমার চিরদিনের জন্য যথেষ্ট হয়ে যায়। এক রাত্র ৮৩ বৎসর। হায়, আমার জাতি যদি এরকম হইতো। আমি একটা দেশে ৬ বার গেছি, ৬ বার। আফ্রিকার এক গরিব দেশে। আবার বললে তো আপনারা কি মনে করেন, ওটার নাম হইল চাঁদ। আবার আপনারা মনে করবেন আকাশের চাঁদ, ঠিক না? বাংলাদেশের থেকে ১৫ গুণ বড়। গরিব, মাত্র ১০০ কোটি মানুষ। ওই দেশে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। আর নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য ব্যবসায়ীরা ব্যবসায়ী করে না। ওরা রমজান মাসে কোনো ব্যবসা করে না, দোকান বন্ধ। শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করে, ওরা রমজান মাসে দোকান খোলা রাখে, যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। আমি জিজ্ঞাসা করছি লাভ নেও না কেন? আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বললাম কেন? তুই কি হাদিসে পড়িস না রমজান সহানুভূতির মাস, শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। আমরা গরিব মানুষ, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরা রমজান মাসে যেই দামে কিনি ওই দামে বিক্রি করি, শুধু সহানুভূতি, সহানুভূতি প্রদর্শন করার জন্য। আর আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে যে সহানুভূতি দেখাবে তার জন্য জান্নাত, 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 জান্নাত। আল্লাহু আকবার। পয়সা লাভ নেয় না। আপনি বলবেন আমাদের দেশে হইলে তো পুরা দোকান একজনই কিনা ফেলবে, ঠিক না? সারা বৎসর খাইব, ঠিক না? ওইখানে প্রয়োজনের থেকে ১/৬ কেউ বেশি কিনে না। প্রয়োজন যতটুকু অতটুকু কিনে, আর বেশি কিনে না। আবার যে ক্রেতা যে কিনলো সে লাভ নেয় না বটে, কিন্তু কিনার পরে ক্রেতা বলে তুমি তো জান্নাত নিয়ে নিলা, সহানুভূতি দেখায়া আমারও তো জান্নাতের দরকার, আমি তোমাকে লাভ দিলাম না, তোমাকে এই টাকাটা হাদিয়া দিলাম। আমি জিজ্ঞাসা করছি কিরম হয় হাদিয়া? লাভ নিলে যতটুক হইতো এর চেয়ে ১০ গুণ বেশি হয়। হায়, আমার দেশটা যদি এরকম। ওই দিন থেকে আমি ভাবতেছি আর প্রতি রমজানে বলতেছি যে হায় আমার দেশটা যদি এরকম হতো। অথচ আমার দেশে উল্টা সিন্ডিকেট হয় রোজাকে সামনে রেখে, ঠিক না? হ্যাঁ, কি হয়? ১ টাকার জিনিস ১০০ টাকা বিক্রি হয়, ঠিক না? হায় হায়, আল্লাহ বলে আচ্ছা তুই কামাইছ, ঠিক না? থাকতে দিব না তোর কাছে। তো অর্ধেক টাকা শুধু চিঠির মধ্যে চলে যায়, চিঠি পাঠায় পাঠায় নিয়ে না, বজায় বজায়। কি কি অর্ধেক নিয়ে যায়, চিঠি পাঠায় পাঠায়, খালি চিঠি পাঠায়, পৌঁছায় দিস ৫ পেটি, ৬ পেটি, ১০ পেটি, ২০ পেটি, ঠিক না? বাকি যেটা থাকে ওটা ডাক্তার করে দিয়ে আসে, ঠিক না? আল্লাহ বলে কামাবি, তোকে খাইতে দিব না, জমাবি, ভোগ করতে দিব না। সুন্দর সুন্দর বাড়ি বানাবি, বেশি দিন তোকে এটাতে ঘুমাইতে দিব